ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আফেল খেয়ে নেয়। ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আফেল খেয়ে নেয়। বলে না জেনে বলে না জেনে আজ ফল খেয়েছি কাহার বাগানে আল্লাহর ওলি আবু সালে মুসা যাই তাহার সন্ধানে। ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আফেল খেয়ে নেয়। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানের আজ 2 দিন হলো আছি ঘেতাই আপনার ইন্তজারে। আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব খোদার দরগায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আফেল খেয়ে নেয়। ওই বাগানে মালিক ভাবে মনে এ নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে মনে এ নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে এই আফেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ভুলের সাজা তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আফেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আফেল খেয়ে নেয়। ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আফেল খেয়ে নেয়। এভাবে গোলামি করতে করতে যখন 1 বছর পার হয়ে গেল 1 বছর পরে সেই মালিকের কাছে গিয়ে বলল, হুজুর 1 বছর পার হয়ে গেছে গোলামি করতে করতে, এবার আমাকে ক্ষমা করে দিন। কিন্তু ওই বাগানের মালিক বললেন, ক্ষমা আমি করব কিন্তু এত শীঘ্র নয়, কারণ তুমি আমার বাগানের ফল খেয়েছো আমাকে না বলে, এর সাজা তো তোমাকে পেতেই হবে। তারপর কি ঘটল কবি লিখছে শুনুন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া
সে মেয়ে কানা খোড়া বুবানুলো কালো কদাকার যদি তাকে বিয়ে করো তুমি তোমায় দেব ক্ষমা করে ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আফেল খেয়ে নেয় ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আফেল খেয়ে নেয় আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয় আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয় বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায় এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয় ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন দেখেন তার শ্বশুর মশাই দাঁড়িয়ে আছেন দেখে বললেন বাবা কোথায় যাচ্ছ ছুটে তুমি তুমি কি জানো তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে আজকের রাতের জন্যে কেন তুমি চলে যাচ্ছ ওই সময় বলেছিল আব্বা জান আপনি যে মেয়ের কথা বলেছিলেন এ মেয়ে তো সে মেয়ে নয় অতএব এ বউ তো আমার বউ নয় ওই সময় মালিক বলেছিল হে বাবা ছেলে এটাই তোমার বউ এটাই আমার মেয়েকে আমি কানা বলেছিলাম কারণ আমার মেয়ে কখনো তার চোখ দিয়ে বেগনা পর পুরুষকে কখনো দেখেনি আমার মেয়েকে আমি খোড়া বলেছিলাম কারণ আমার মেয়ে এই আমার বাউন্ডারি পেরিয়ে কখনো পরপুরুষের সঙ্গে দেখা করতে যায়নি আমার মেয়েকে আমি কদাকার কালো কুৎসিত বলেছিলাম কারণ আমার মেয়ে সম্পর্কে কেউ কখনো কটূক্তি করিনি আমার মেয়েকে আমি নুলো বলেছিলাম কারণ আমার মেয়ে কখনো কোনো মানুষের কাছে বেগনা পরপুরুষের কাছে এক গ্লাস পানি পর্যন্ত তুলে দেয়নি এজন্যে আমার মেয়েকে আমি নুলো বলেছিলাম হে বাবা চিন্তার কোনো কারণ নাই আমার মেয়ে হলো সর্বশ্রেষ্ঠ গুণে গুণান্বিত এজন্যে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম কারণ আমার মেয়ের একমাত্র উপযুক্ত পাত্র হলে তুমি চিন্তার কোনো কারণ নাই বাবা যাও তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে তারপর কি হয়েছিল কবি লিখছেন বলে সাইফুদ্দিন আমিনী বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী হও এমন রমণী তবেই তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আফেল খেয়ে নেয় ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আফেল খেয়ে নেয় বলে না জেনে আজ বলে না জেনে আজ ফল খেয়েছি কাঙার বাগানে আল্লাহর ওলি আবু সালে মুসা যাই তাহার সন্ধানে ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আফেল খেয়ে নেয়।